আসসালামু আলাইকুম মামা, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি সন্ত্রাস মুক্ত দেশ চাচ্ছেন? অবশ্যই। তাহলে আমাদের ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এই ইকবাল সাহেবকে জয় করতে চান, যদি পারেন তাহলে অনেকটা ভোট তাকে আমরা আমি তো চাচ্ছি। দল বিএনপি করি, আমি দল বিএনপি করে অবশ্যই আমি বিএনপিকেই ভোটটা দেব। আমার ভোটটা, আমার ফ্যামিলির ভোটটাও আমার বিএনপিকেই দেব আমি। কিন্তু কথা হলো একটাই, মানে আমাদের নেতাকে আমাদের নিজের যে তিনি ব্যক্তি হিসাবে ভালো, সব দিক দিয়ে ভালো, মানে আমাদের গোলকপুরে তাকে আমরা এখনও তাকে মানে স্ট্যান্ডিং তাকে আমরা পাই নাই। হয়তোবা আমার এই ভিডিওটা দেখে তারা হয়তোবা বলতে পারে যে তারা আমরা আমাদের এলাকায় কেন আসে নাই, হয়তো ব্যয় করতে পারে, অনেক কথা বলতে পারে। কিন্তু আমাদের এলাকায় সে, আমাদের মা বোন আছে, হয়তোবা আরও অনেক লোক আছে, যে আমাদের ফ্যামিলিতে লোক আছে অনেকজন তাকে ফেস দেখে নাই। হয়তো সে এই জায়গায় কেন্দ্র হইতে পারে, কিন্তু সে আমাদের ফ্যামিলিতে এখনও মনে করেন আমাদের গোলপুরের যে 9 নম্বর 700 ভোট আছে, 700 ভোটার ছিল, সেই 700 ভোটারের মধ্যে হয়তোবা সবাই তাকে পোস্টারে দেখছে, কিন্তু তাকে সরাসরি এই পর্যন্ত দেখে নাই। কিন্তু নির্বাচন কিন্তু আগায় আসছে। আপনি কি চাচ্ছেন যে সেই মানে 9 নং ওয়ার্ডে আসবে? হ্যাঁ, আমরা চাই একবার হলেও সে 9 নং ওয়ার্ডে আসুক, এসে সবার সাথে মা বোন যাদের সাথে সাক্ষাৎ করুক, তাদের সাথে সাক্ষাৎ করে তার সাথে একটি করুক। আমরা গোলকপুরে আমরা চাই আমাদের মা বোনের সাথে যদি আসতেন, আমরা ইকবাল সাহেব যদি আমাদের কাছে আসতেন, ইঞ্জিনিয়ার ইকবাল সাহেব যদি আমাদের কাছে আসতেন, আমরা খুবই মানে আনন্দিত হতাম ও গর্ববোধ করতাম আমাদের এই জায়গায় যদি সে আসতো। আর আমাদের গোলকপুর যে কলেজ কেন্দ্র, এইটা হলো বিএনপির একটা ঘাঁটি, যেটা বলতে বোঝা যায়, মানে এই জায়গায় বিএনপির ঘাঁটি। এই জায়গায় আমাদের বলাই যায় এক সময় আমাদের বাপ চাচারাও এরকম একটা বিএনপি প্রভাব ছিল, এখনও এরকমই আছে। ধন্যবাদ।